প্রবাসে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকের এই ভিডিওটা করতেছি আপনার ফেব্রুয়ারির 5 তারিখে আবারই ফিরে মব জাস্টিস শুরু হয়েছে এবং এটা শুরু করেছে ধানবন্দি 32 নাম্বার ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং এখানে বঙ্গবন্ধুর স্মৃতি আছে এবং বঙ্গবন্ধু জাদুঘর এটা। এই স্মৃতিটা মুছে দেওয়ার জন্য দেশি এবং বিদেশি ষড়যন্ত্র এক হয়ে এই মব জাস্টিসরা এই কাজটি করেছে এবং এখানে সরকারেরও সম্ভবত সমর্থক ছিল, তা না হলে কেন সরকার নিরাপত্তা পালন করেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নিরাপত্তা পালন করেছে। তারা কোনো পদক্ষেপ নেয়নি আইনত এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীও নিরাপত্তা পালন করেছে এবং তারা সারা দেশে প্রতি জেলায় প্রতি এলাকায় প্রতি নেতৃবৃন্দর বাড়িঘরদুরও ভাঙচুর করেছে একই সাথে এবং ডক্টর ইউনূস আপনার 6 তারিখে এসে ভাষণ দিছে যে আর ভাঙচুর করো না এবং 7 তারিখেও ভাষণ দিছে যে আর আওয়ামী লীগের নেতৃবৃন্দর বাড়িঘরদুর ভাঙচুর করো না এবং এই ভাষণটি দিছে সে আন্তর্জাতিক যে গণমাধ্যম আছে এবং মিডিয়া আছে সেই মিডিয়ার চাপে পড়ে এই ভাষণটি দিছে যে শেখ হাসিনার বাড়িঘরদুর বা আওয়ামী লীগের বাড়িঘরদুর আর তোমরা ভাঙচুর করো না, তোমরা ধৈর্য ধরো। এবং তারপরে তারা 7 তারিখ কি যে সারা দেশে তো আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িঘরদুর ভাঙচুর করেছে এই রাষ্ট্রীয় সন্ত্রাসীরা এবং তারপরে তারা গিয়েছে গাজীপুর মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা মন্ত্রী সাবেক তার বাড়ি ভাঙচুর করতে রাত্রে গিয়েছে এবং এই সমন্বয়করা সেখানে যে গ্রামবাসী তাদেরকে আটকিয়ে পিটেনি দিয়েছে গাজীপুরে এবং পিটেনি খেয়ে তারা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পায়নি, সহযোগিতা না পেয়ে সেনাবাহিনী যে তাকে উদ্ধার করে এবং তাকে মেডিকেল কলেজে ভর্তি করেছে, তাজউদ্দিন মেডিকেল কলেজে তাকে ভর্তি করেছে 15 জনকে এবং 3 জন গুরুতর আহত এবং আর ওই যে